আজকে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে অনেকেই বেশ উদ্বেগের মধ্যে আছেন। সেটা হলো ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টা। যদি আপনার বা আপনার পরিচিত কারোর নাম তালিকা থেকে বাদ গিয়ে থাকে, তাহলে প্রথমেই একটা কথা বলি, একদম আতঙ্কিত হবেন না। এই পুরো আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এই পরিস্থিতিতে আপনার আসল অধিকারগুলো ঠিক কী কী। ভাবুন তো একবার, হঠাৎ করে দেখলেন ভোটার তালিকা থেকে আপনার নামটাই উধাও। এই প্রশ্নটা মনে আসা মানেই একটা ভয়, একটা অনিশ্চয়তা কাজ করে, তাই না? কিন্তু এই ভয়টাকেই সবার আগে জয় করতে হবে আমাদের। আর তাই শুরুতেই এই জরুরি কথাটা মনে গেঁথে নিন, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। আপনার কাছে যে সরকারি কাগজপত্র বা নথিগুলো আছে, সেগুলোই কিন্তু যথেষ্ট প্রমাণ যে আপনি এই দেশের একজন যোগ্য নাগরিক। বেশ, চলুন তাহলে দেখে নিই আমরা ধাপে ধাপে কিভাবে পুরো বিষয়টা বুঝব। প্রথমে আমরা জানব আপনার আইনি অধিকার কি। তারপর দেখব প্রজা আর নাগরিকের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। এরপর সূত্র অনুযায়ী একটা গভীর ষড়যন্ত্রের যে অভিযোগ উঠছে সেটা খতিয়ে দেখব। আর সবশেষে প্রতিরোধের পথটা কি তা নিয়ে কথা বলবো। তাহলে চলুন সোজাসুজি চলে যাই প্রথম পয়েন্টে, আপনার আইনি অধিকার। আইন কি বলছে আর প্রমাণের দায়টা ঠিক কার ওপরে বর্তায়, এটা পরিষ্কারভাবে বোঝাটা কিন্তু খুব জরুরি। একটু মনে করার চেষ্টা করুন তো, যখন ভোটার তালিকায় নাম তোলার জন্য ৬ নম্বর ফর্মটা পূরণ করা হয়েছিল, তখন কিন্তু আপনি নিজেই ঘোষণা করেছিলেন যে আপনি ভারতের নাগরিক। আর নির্বাচন কমিশন সেই তথ্য খতিয়ে দেখেই আপনার নাম তালিকায় তুলেছিল। আর এটার কিন্তু একটা শক্ত আইনি ভিত্তিও আছে। জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারাতে স্পষ্ট বলা আছে, নাম রেজিস্ট্রি করার সময় যদি কেউ ইচ্ছে করে কোনো ভুল তথ্য দেয়, তাহলে সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি আপনার নাগরিকত্ব নিয়েই কেউ প্রশ্ন তুলে দেয়, তাহলে সেটা প্রমাণ করার দায়িত্বটা কার? আপনাকেই কি সব কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, নাকি ব্যাপারটা অন্যরকম? এই স্লাইডটা খুব খুব গুরুত্বপূর্ণ। ভালো করে খেয়াল করুন। আইন বলছে প্রমাণের দায় আপনার নয়, একদমই নয়। যেহেতু আপনি ফর্মে নিজেকে নাগরিক বলে ঘোষণা করেছেন, তাই আপনি যে নাগরিক নন, এটা প্রমাণ করার পুরো দায়িত্ব সরকারের স্বরাষ্ট্র দপ্তরের। আর হ্যাঁ, কোনো ব্যবস্থা নেওয়ার আগে আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তারা বাধ্য। আচ্ছা, আইনি দিকটা তো আমরা বুঝলাম। এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে যাই। এখানে আমরা বুঝব যে আপনি কেবল একজন প্রজা নন, আপনি একজন নাগরিক। আর আপনার একটা ভোটের শক্তি যে ঠিক কতটা, সেটাও জানব। দেখুন, একটা সময় ছিল রাজতন্ত্রের, যখন মানুষ ছিল নিছকই প্রজা। তাদের শাসক কে হবে তা বাছার কোনো অধিকারই ছিল না। কিন্তু গণতন্ত্রে আমরা সবাই নাগরিক। আমাদের নেতা, আমাদের সরকার, আমরা নিজেরাই নির্বাচন করি। আর এর মূল শক্তিটা আসে আমাদের ভোট থেকে। এখানে আম্বানি, আদানি বা একজন সাধারণ দিনমজুর, সবার ভোটের দাম কিন্তু সমান। আর এই ভোটাধিকারকে শুধু একটা দায়িত্ব ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আমাদের অর্জিত অধিকার। বহু প্রজন্ম ধরে অনেক লড়াই করে এই অধিকার আদায় করতে হয়েছে। একটা সময় ছিল যখন এমনকি মহিলাদেরও ভোট দেওয়ার অধিকার ছিল না। তাই এই অধিকারের গুরুত্ব কিন্তু অনেক গভীর। এবার আমরা এমন একটা দিকে আসছি যেটা বেশ সংবেদনশীল। কিছু মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একটা গভীর ষড়যন্ত্রের দিকে আঙুল তোলা হয়েছে। চলুন আমরা একেবারে নিরপেক্ষভাবে বিষয়টা তুলে ধরি যে তাদের অভিযোগটা ঠিক কী। সূত্র অনুযায়ী অভিযোগটা হল, বিজেপি এবং আরএসএসের মতো কিছু রাজনৈতিক শক্তি নাকি দেশে দুই শ্রেণীর নাগরিক তৈরি করার একটা ছক কষছে। কিন্তু প্রশ্ন হল, কেন এই দুই শ্রেণী নাগরিক তৈরি করার পরিকল্পনা? অভিযোগ অনুযায়ী এর পিছনের আসল উদ্দেশ্যটা হল, যখন রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়বে বা রেলের ভাড়া আকাশ ছোঁয়া হবে, তখন যেন এক শ্রেণীর মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি বা অধিকারটাই হারিয়ে ফেলে। আর অভিযোগ অনুযায়ী এই পরিকল্পনার লক্ষ্য কারা? বলা হচ্ছে, মূলত দরিদ্র মানুষ, নারী সমাজ এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা চলছে, যাতে তাদের গণতান্ত্রিক চেতনাকে একেবারে দুর্বল করে দেওয়া যায়। তো এই রকম একটা জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে এর থেকে বেরোনোর উপায়টা কি? সূত্র বলছে, একতাই হল প্রতিরোধের একমাত্র পথ। চলুন দেখি এক্ষেত্রে আন্দোলন এবং একসাথে কাজ করার ভূমিকাটা ঠিক কতটা। এই স্লাইডের বার্তাটা খুব সহজ কিন্তু ভীষণ জরুরি। দল, মত, ধর্ম, জাত, এ সব কিছুর ঊর্ধ্বে উঠে সকলকে এক হতে হবে। কারণ যাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা আছে, তারাই তো প্রতিবাদ করেন। আর তাদেরকেই দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ। আর এই লড়াইয়ে সাধারণ মানুষ কিন্তু একা নয়। সিপিডিআরএসের মতো অনেক মানবাধিকার সংগঠন আছে, যারা এই ধরনের অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে লাগাতার লড়ে যাচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সংগঠিত আন্দোলনের চেষ্টা করছে।
সুতরাং এটা শুধু ভোটার তালিকায় নিজের নামটা টিকিয়ে রাখার লড়াই নয়, বরং এই লড়াইটা আমাদের সবার জন্য একটা সুরক্ষিত গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার লড়াই। শেষে এসে আমরা আবার সেই প্রথম কথায় ফিরে আসি। আতঙ্ক বা ভয় এটা কখনো সঠিক পথ দেখাতে পারে না। আসলে ভয় দেখিয়েই তো মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। তাই মনে সাহস রাখুন, সূত্র আমাদের আশ্বস্ত করছে যে দেশের সচেতন নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলো সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং থাকবে। নাগরিক অধিকার রক্ষার এই লড়াইয়ে কেউ একা নয়। আমরা এই বিশ্লেষণ শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। নিজেদের সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করার ব্যাপারে আমরা সাধারণ মানুষ ঠিক কতটা সচেতন? উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে।